like a wow. Just looking like a wow. Just looking like a wow. So beautiful, so elegant, just look. সরস্বতী পূজায় খিচুড়ি না হলে কখনো চলে গো, নাকি বলো? তাই এদিকে দেখো আমি করে নিয়েছি আজকে গরম গরম খিচুড়ি, তার সাথে আছে বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আছে টমেটোর চাটনি। তো সবাই মিলে দেখো একসঙ্গে বাড়ি নিয়ে আমরা বসে গেছি। আর এদিকে তোমার দাদাভাইকে কখন থেকে ডাকছে, সে আসতে আবার একটু দেরি করেছে। আমি আবার খাবার নিয়ে বাবু বেশিক্ষণ বসে থাকতে পারিনি, তাই আমিও বসে গেলাম। তারপরে কিন্তু তোমাদের দাদাভাই হয়। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে যে দেখো রেডি হয়ে নিয়েছি, এবারে যাবো ঠাকুর দেখতে। রেডি হয়ে গেছি। কই ভাগ্নি রেডি হলে? আমার ভাগ্নি রেডি হইল না, কই রেডি হলে? এই তো ভালোই দেখাচ্ছে শাড়ি পরে। তাই এদিকে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, এবারে চলো ঠাকুর দেখতে বেরাই পড়ি, নাকি বলো? তো আলো বেলিয়ে বেরাই পড়েছি গো। বলি বাবারে তাড়াতাড়ি না গেলে সন্ধ্যার দিকে দমে ভিড় হয় গো, বাবারে পা ফেলার জায়গা থাকে না, টুটি টিপা ভিড়। তাই ভাবলাম যে এই বছর চলো আমরা একটু তাড়াতাড়ি যাবো আর সন্ধ্যে সন্ধ্যে ঘুরে চলে আসবো। তাই এদিকে আমরা সবাই রেডি হয়ে বেরাই পড়িলাম। তো আমরা রেডি হয়ে বেরাই পড়েছি ঠাকুর দেখতে বেলাবেলি। তো চলো কখন থেকে বেরাবো করে বেরানো আর হয়ে উঠছে না, সাজুগুজু করতে দেরি। কি এমন সাজিয়েছি তাই যেন 2 ঘন্টা সময় লেগে গেলো সাজুগুজু করতে। তা বলে দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি। আর এইদিকে দেখো বাপুরে কত ভিড় হচ্ছে গো আস্তে আস্তে। তার জন্য দেখো পুলিশ মোতায়েন দিয়ে নিয়েছে। বলি কেন নাই দিবে, একদমই ভিড় হবে। তো সকালবেলার সময় এখানটা প্রচুর ভিড় ছিল, আর এখন যেহেতু দুপুরবেলার সময় তো একটু হালকা আছে, কারণ সবাই এখন খাওয়া দাওয়া করতে গেছে, রেস্ট নিচ্ছে। আবার কিন্তু বিকাল 5টা-6টা থেকে প্রচুর ভিড় হবে। তো এইদিকে দেখো কি সুন্দর একটা সেলফি স্টেজ করেছে গো। বলি হ্যাঁ, বলি এখানে একটা সেলফি তুলবো। বলি দাও গো আমরা একটু সুযোগ। বলি না, হ্যাঁ দেখো সবাই লাইন নিয়ে দাঁড়ায় আছে, মনে হয় আর চান্স পাবো না। তাই ওখান থেকে চলে এলাম। আর আস্তে আস্তে এইদিকে দেখো বন্ধুরা পোস্টারগুলো দেখেছো? এইখানে মেদিনীপুরে সরস্বতী পূজার মেন আকর্ষণ হচ্ছে এইরকম অনেক পোস্টার। তো ভীষণ ভালো লাগে এগুলো। প্রত্যেকটা প্রতিমার পাশাপাশি এইরকম পোস্টার থাকে গো। হ্যাঁ, এগুলো হচ্ছে প্রত্যেকটা ক্লাবের থেকে তাদের যে নিজস্ব মনের ভাব, তাদের সেইগুলোকেই আর কি পোস্টারের মাধ্যমে তারা এখানে তুলে ধরে। তার ফলে মানুষের মনও আকর্ষণ করে এবং দেখতেও খুব ভালো লাগে। তারপরে চলে এলাম আরেকটা সেলফি স্টেজ দেখতে পাইছি গো। বলি বাবারে এখানে বলে অন্তত তুলবো। বলি এগো এবার অন্তত আমাকে একবার সুযোগ দাও গো, একবার সুযোগ দাও। বলছি না গো দাঁড়া আমরা একটু তুলে নিই। বলি না, আর মনে এখানেও মনে সুযোগ পাবো না। তাই আর কি করবো, তাই চলে এলাম মেদিনীপুর কলেজিয়েট স্কুল, মানে তোমাদের দাদা ভাইয়ের স্কুলের ভিতরে। এখানে সায়েন্স এক্সিবিশন হচ্ছে। তুই একাই বুঝাতে পারছিস? একাই বুঝাচ্ছিস? আরেকজনকে রাখতে পারতিস তো? খেয়ে এসছিস তো? কি এটা সত্যি সত্যি নাকি এগুলো মানুষের? ইস, বলি মেদিনীপুরের সরস্বতী পূজার সময় আরেকটা মেন জিনিস মন আকর্ষণ করে গো, সেটা হচ্ছে মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সায়েন্স এক্সিবিশন। তা বলি এই স্কুলের স্টুডেন্টগুলো গো বলি বিভিন্ন রকম জিনিস নিয়ে তারা গবেষণা করেছে, আর সেইগুলোরই এক্সপেরিমেন্টসগুলাই আর কি প্রত্যেকটা মানুষের কাছে তারা তুলে ধরছে। তো সত্যি এইটুকু ছানাগুলো আর এক্সপেরিমেন্টস মানে এত সুন্দর লাগে তাদের এই উপস্থাপনাগুলো, সত্যি ভীষণ মন কিন্তু আকর্ষণ করে। তো বলি দেখতে পাচ্ছি এখানে বন্ধুরা প্রত্যেকটা স্টুডেন্টেই গো দেখো বিভিন্ন রকমের জিনিস তারা আবিষ্কার করেছে, আর সবগুলোই দেখো একটু নতুনত্ব। আর ইয়াগো বলি প্রত্যেক বছরই হয় এই সায়েন্স এক্সিবিশনটা, আর প্রতি বছরই তারা নতুনত্ব কিছু আবিষ্কার করে সবার সামনে উপস্থাপন করে। এখানে যতগুলো মানুষ ঠাকুর দেখতে আসে গো প্রত্যেকে এই স্কুলের সায়েন্স এক্সিবিশনটা দেখে, তার ফলে এখানে প্রচুর মানুষের ঢল হয়। তারপরে আমরা স্কুল থেকে বেরাই পড়লাম। আর এই যে বন্ধুরা দেখতে পাইছে কত লাইট বাজনা, বাপুরে। বলি ইয়াগো বলি এখানে সন্ধ্যার সময় দমের ডিজে বাজনা বাজবে। বলি এখানে তো বক্স বাজাতে দেই নাই, যেহেতু এত কাছে এত ঠাকুর হয়, তো প্রত্যেকটা প্যান্ডেলে ধরো বক্স বাজলে মানে কানে তো তালা লাগিয়ে যাবে, তার জন্য এখানে বক্স বাজাতে দেই নাই। তো এখানে শুধু বাজে হচ্ছে ডিজে বাজনা। তো এগুলো সব রেডি করছে মানুষজন, তারপরে সন্ধ্যা থেকে আরম্ভ হবে। তো দেখতে পাচ্ছ কত ভিড় হচ্ছে আস্তে আস্তে। বলি আমরা একটু আলো বেলি চলে এসেছি বলে তাও একটু হালকা হালকা আছে গো, এরপরে দেখবে প্রচুর ভিড় হবে। তো চলো তোমাদেরকে কিছু ঠাকুর এই সময় দেখান দিয়ে নাকি বলো? তো এই যে বন্ধুরা দেখো কত সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুরগুলো করেছে গো। সত্যি প্রত্যেকটা ঠাকুরই কিন্তু খুব সুন্দর সুন্দর। তো দেখতে পাচ্ছ প্রচুর ঠাকুর হয়েছে, একদম পুরো মনোমুগ্ধ করা সব ঠাকুরগুলো। আমি তো সবগুলোকে এক দৃষ্টিতে তাকাই আছি। তো তারপরে দেখো অনেক ঘোরাঘুরি করেছি, বাবা পেটেও তো খিদা লাগছে। সেই কখন মনে করো বেরাইছি 3টার সময়, তো খিদা লাগবে না। তো আমি বাইরে বেরালে বেশি কিছু সেরকম খাই নাই, খাইলে আমি পপকর্নটা খাই, টুকিটাকি বাদাম খাই। তো এগুলোকে আমরা নিয়ে নিলাম, বলি কোথায় খাবো? তো চলো এবারে যাই বলি কলেজের মাঠে বসে এগুলো খাবো। তো এই যে আমরা দেখো ঢুকে গেছি মাঠে। তো বলি বাপুরে কত ছেলে মেয়ে আসিছে দেখো গো, বাপুরে দেখলে যেন মনটা একদম পুরো জোড়ায় যাচ্ছে। এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে এত সুন্দর সাজুগুজু করে আসিছে, হ্যাঁ, যে দেখলেই মনটা যেন জোড়ায় যাচ্ছে। তো যাই হোক আমরাও ঢুকে গেছি, দিয়ে খাবারগুলো নিয়ে দাঁড়ায় আছে। বলি কোথায় যে খাবো জায়গা দেখতে পাচ্ছি। তারপরে দেখলাম মাঠের সাইডে একটা চেয়ার ফাঁকা হয়েছে, তো সবাই মিলে আমরা এখানে যেয়ে বসলাম, বসে নিয়ে কিছু খাওয়া দাওয়া করে নিলাম। তো মাঠে থাকতে থাকতে দেখো আমাদের সন্ধ্যা হয়ে গেছে। দিয়ে বলি না এবারে চলো ঘর দিকে যাই। তো এরপরে মাঠের থেকে যেই বেরাইছি তারপরে ভিড়টা দেখে নাও বন্ধুরা, বাপুরে কি ভিড় হয়েছে গো বাপুরে। হ্যাঁ দেখেছো চারিদিকে যেমন টুটিটিপা ভিড়, এই তো সবে শুরু হচ্ছে ভিড়টা। হ্যাঁ আরও দেখবে যত সন্ধ্যা বাড়বে তত এখানে ভিড় হবে। আর এই ভিড়ের জন্যেই আমরা আলো বেলিয়ে এসেছি। বলি না বাবা তাড়াতাড়ি যাই আর তাড়াতাড়ি চলে আসবো। এই দেখো বেরাতে দেখো ভিড়ে যেন একদম পুরো টুটিটিপা ভিড়। বলি না আর বেশিক্ষণ থাকা যাবে না, এবার আমরা পালাই বাবা। তো যাই হোক আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, আবারও দেখা হবে নতুন ভিডিওতে নাকি বলো? তো চলো আজকের মতন এই পর্যন্তই।